হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ব্লগে শুভেচ্ছা জানাচ্ছি। রোজার একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ব্লগটা শেয়ার করা জাস্ট আমার একটু স্মৃতি ধরে রাখা। তো সকাল সকাল যেহেতু স্কুল এখনও বন্ধ হয়নি, আমার বাবা পাখি ওর আব্বার সঙ্গে স্কুলে চলে যাচ্ছে। এরপর আরিশা বিদায়ের পালা, আরিশাও চলে গেল। কারো স্কুলই বন্ধ হয়নি, তো একে একে সবাইকে বিদায় দিচ্ছি আমি। বিদায় দিয়ে আসলে মাছ আমি সকাল সকালই বের করেছি, ততক্ষণে সব মাছ বরফ ছেড়ে দিয়েছে। এখন এগুলো রেডি করে রান্না বান্নার পালা। তো বুয়া খালা আমাকে একটু হেল্প করেছে, তরকারি কেটে শাক কেটে সব রেডি করে দিয়েছে। আর এখন আমি রান্না করব, একে একে সব কিছু বসিয়ে দিব। ওদেরকে স্কুল থেকে বাসায় ফেরার আগে চেষ্টা করব রান্নাটা কমপ্লিট করতে। তো রান্নার ভিডিও করা হয়নি, আমি আসলে গত রাতেই কাবাবটা রেডি করেছিলাম, কিন্তু বানানো হয়নি। তো এখন কাবাবের মধ্যে একটু পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করে তারপর শেপ করে নিয়েছি। এখন এগুলো ডিপে রেখে দিব, দেন একটা পলি ব্যাগে সংরক্ষণ করে রাখবো, যখন খুশি ভেজে খাওয়া যাবে। তা আমি এভাবেই সাধারণত কাবাবগুলো ভেজে বানিয়ে রাখি। তো এখন এগুলো ডিপে রেখে দিয়েছি, একটু শক্ত হবে তখন প্লেট থেকে রিমুভ করব। তো চলে যাচ্ছি 10টা 15-তে হচ্ছে আমার বাবা পাখির স্কুল ছুটি। তো ইয়াসিনকে আনতে যাচ্ছি, ততক্ষণে অলরেডি রান্নাটা হয়ে গেছে আমার। তো এই তো স্কুল থেকে নিয়ে আসছি। মনে হয় কত সহজ, তাই না ভিডিওর মধ্যে, কিন্তু এই কাজগুলো করতে আমাদের কতটা সময় লাগে। তো স্কুল যেহেতু বন্ধ হয়ে যাবে, তাই সমস্ত পেমেন্টগুলো ক্লিয়ার করতে বললো ম্যামরা। তো ওইভাবেই সব কিছু করা হয়েছে। তো বাসায় ফিরে এসেছি, সে খুবই টায়ার্ড নাকি স্কুলে ক্লাস করে, তার ঘুম পাচ্ছে। যাই হোক, এখন ঘরে ঢুকেই ও কি নাস্তা খাবে, ওর জন্য নাস্তা রেডি করছিলাম। পরোটা খাবে, তাই পরোটা ভাজি রেডি করছি আমি। বাচ্চারা সহসা খেতে চায় না, কিন্তু মায়েরা তো ওদের খাওয়ানোর জন্য ব্যস্ত। তো ওকে পরোটা ভাজি দিয়ে ওদেরকে রেখে খাইয়ে যেতে হবে আমার আরিশাকে স্কুল থেকে আনতে, কারণ আরিশারও ছুটি হয়ে যাবে। তো ওদেরকে রেডি করে খাইয়ে রেখে গেলাম। ওদেরকে কিছু চকলেট চিপস একটু দিয়ে গেলাম, ওরা কার্টুন দেখতে থাকবে আর বুয়া খালা তো কাজ করবে। আমি আরিশাকে নিয়ে আসব স্কুল থেকে। তো আমি চলে যাচ্ছি আরিশাকে স্কুল থেকে আনতে। তো এইভাবেই আসলে আমার দিনগুলো পার হয়, খুব হ্যাসেলের মধ্যে। কি আর করা, তাই না? মা যখন হয়েছি দায়িত্ব তো পালন করতেই হবে। তো এই তো আরিশা পাখি স্কুল থেকে নিয়ে আসছি। আর নিত্যসঙ্গী আমাদের জ্যাম, সে তো আর পিছু ছাড়বে না, সে তো থাকবেই। তো সেদিন খুব জ্যাম ছিল রাস্তায়, আস্তে আস্তে বেশ অনেকটা দেরি হয়েছে। তা আরিশাকে নিয়ে বাসায় ফিরলাম। এখন বাচ্চাদেরকে ফ্রেশ করাতে হবে, গোসল, নামাজ, খাওয়া দাওয়া দুপুরের। এই তো আমার পাখিগুলা। বাসায় ফিরে দেখি মাশাআল্লাহ ওরা ভালো আছে। খুব টেনশনে থাকি আসলে ওদেরকে যখন রেখে যাই। মায়ের মন তো। ওদের খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ করে ইয়াসিনকে নিয়ে যাচ্ছি কোচিংয়ে। ওর 3টা থেকে কোচিং, তো ওর স্কুলেই কোচিংটা হয়। তো ওকে কোচিংয়ে রেখে এখন আমি চলে যাব, ছুটির সময় এসে আবার নিয়ে যাব। আমি আসলে বাচ্চাগুলাকে কারো কাছে দেই না, আর সেরকম কেউ নাই আসলে আমার। তো এই তো আরিশা টিচার আসছে, ও টিচারের সঙ্গে ব্যায়াম করে, পড়াশোনা করে। এই তো বলতে বলতে 4টা বেজে গেছে। 4টা 15-তে ইয়াসিনের ছুটি। তো 4টা 5-এ আমি বের হই, 10 মিনিট তো লাগেই রাস্তায় হেঁটে হেঁটে যেহেতু যাই। তো ইয়াসিনকে নিয়ে আসব, এই জন্য বেরিয়ে পড়েছি। তো আরিশা যখন পড়ে তো ওই সময়ই আসলে ইয়াসিনকে আনতে যাই, আমি তালা মেরে চলে যাই। মাঝে মাঝে আরশি যায়, আরিশা যায়, মাঝে মাঝে ওরা বাসায় থাকে, ওদেরকে টিভি ছেড়ে দেন আমি চলে যাই। তো কোথাও আর কি দাঁড়ানো যায় না, জাস্ট ওকে যাব নিয়ে আসব। এই তো আমার বাবা সকালে আসলে সব রান্নার ভিড়ে না আমার ডাল রান্না হয়নি, তো ডাল ছাড়া তো আমার চলেই না। তো বাসায় ফিরে যেটা হয়, ইয়াসিনকে কিছু খাইয়ে আমি ইফতারি রেডিতে লেগে যাই, ইফতারি রেডি করার জন্য, কারণ সময় তো থাকে না আর। তো একটু পোলাও রান্না করব, চাল ধুয়ে নিয়েছি, পেঁয়াজুর ডাল রেডি করেছি, পোলাও রান্নাটা অলরেডি বসিয়েও দিয়েছি। আসলে অল ওভার ভিডিও করা হয় না, এক হাতে
সব কিছু রেডি প্লাস ভিডিও করা। আর রোস্ট আগে থেকেই রান্না করা ছিল, তো ওটা একটু গরম করে নিয়েছি আমি। আর এখানে পেঁয়াজুর ডাল। এর মাঝখানে দেখতে গেলাম যে পাখিরা কি করে, গিয়ে দেখি তারা তাদের সমস্ত পুতুলগুলো বের করে নিয়েছে, সেগুলো নিয়ে তারা ভীষণ খেলাধুলায় ব্যস্ত। ওগুলোতে মানে মাঝে মাঝে একটু চেক করি, নয়তো ওরা উল্টাপাল্টা করে, বাথরুমে পানি নিয়ে খেলতে থাকে, যার জন্য একটু দেখে রাখতে হয়। তো আমার এইদিকে ইফতারি রেডি করা হয়ে গেছে, এখন টেবিলে সব সার্ভ করার পালা একে একে। এই তো চিড়া ভিজিয়ে নিয়েছি, চিড়া খুব অল্প ভিজাই কারণ আমি একাই খাই, আর কেউ পছন্দ করে না। তো ইফতারিগুলো সব রেডি করে নিয়েছি। আমার হাজব্যান্ড একটু ইফতারির পরে একটা ভারী খাবার খায়, যার জন্য প্রতিদিন কিছু না কিছু রেডি করতে হয়। তো এখন ইফতারি করার পালা, সবাই মিলে ওয়েট করছি কখন আজান দিবে। ইয়াসিন, আরিশা, আমি, আরশি সবাই একসাথে। ততক্ষণে আজান অলরেডি দিয়ে দিয়েছে, আমরা ইফতার করছি। মাশাল্লাহ বলবেন আমাদের জন্য, সবাই দোয়া রাখবেন। আর ইফতারির পরে 1 কাপ চা না খেলে তো শান্তিই হয় না, তাই না? 1 কাপ চা যেন সব ক্লান্তি দূর করে নেয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।